स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल। आज के हमारा डिग्री चेंज सीखबो। तो डिग्री के भाग करा है तीन भागे, पॉजिटिव, कंपैरेटिव एवं सुपरलेटिव। तो देखो फटाफट देखो, डिग्री के भाग करा भागे तीन भागे, पॉजिटिव एक होच्छे पॉजिटिव, दुई कंपैरेटिव, पॉजिटिव कंपैरेटिव एंड तीन होच्छे कि सुपरलेटिव। तो पॉजिटिव कम्पारेटिव सुपरलेटिव सीखते गेले प्रथमत आगे आमादेरके एडजेक्टिवेर कम्पारेटिव फर्मगुलो बा एडजेक्टिव रूपगुलो मुखस्थ करते होबे। जेमन देखो पॉजिटिव सुपरलेटिव डिग्री सीखते गेले बा डिग्री चेंज करते गेले प्रथमत आगे आमादेरके एडजेक्टिवेर ओई पॉजिटिव कम्पारेटिव सुपरलेटिव फर्मगुलो मुखस्थ करते होबे। जेमन देखो आमरा सबाई जानी, जेमन देखो गुड एर कम्पारेटिव रूप कि होबे बेटार, सुपरलेटिव होबे बेस्ट। एगुलो এই ফর্মগুলো আগে আমাদেরকে জানতে হবে। ব্যাড এর কম্পারেটিভ হবে ওরস, সুপারলেটিভ হবে ওরস। ওকে, এই ফর্মগুলো আমরা যদি না মুখস্থ করি তাহলে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো না। তো আগে আমাদেরকে এই ফর্মগুলো আগে মুখস্থ করতে হবে বা জানতে হবে। বুঝতে পেরেছে? যেমন দেখো আবার ফ্যাটার ফ্যাটেস্ট, পজিটিভ ফর্ম ফ্যাটার, সুপারলেটিভ ফর্ম ফ্যাটেস্ট। তারপর দেখো স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। এগুলো হচ্ছে কি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম। এগুলো আমাদের জানতেই হবে, না এগুলো না জানলে আমরা কিন্তু পারবো না। তো যেগুলো ব্রেভেস্ট এই ফর্মগুলো আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, এগুলো আমরা জানবো। বিউটিফুল এর পজিটিভ কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল। কি হবে? মোর বিউটিফুল। সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট বিউটিফুল। এই ফর্মগুলো আমরা যদি না মুখস্থ করি তাহলে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো না। আরো অনেক আছে, যেমন দেখো ক্লেভারেস্ট এই ফর্মগুলো আমাদেরকে জানতেই হবে। তারপরে দেখো আরো অনেক আছে। ঠিক আছে, যেমন দেখো স্ট্রেঞ্জেস্ট এই ফর্মগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, এবার আজকে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ শিখবো অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ শিখবো। ঠিক আছে, তো মনে রাখতে হবে। দেখো রুলস নাম্বার 1 মনে রাখো, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা না থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা না থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা না থাকে তাহলে তাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে প্রথমত আগে নো আদার দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? নো আদার দিয়ে আরম্ভ করতে হবে। বুঝা গেল? সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা না থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হবে। বুঝতে পেরেছে? যেমন একটা উদাহরণ দেখো, যে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে কি পজিটিভ, সরি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা কি করব? পজিটিভ ডিগ্রি করব। তাহলে এইরকম বাক্য দেখো, যদি সুপারলেটিভে অন অফ দা না থাকে, দেখো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এখানে অন অফ দা নেই, তাহলে এই ধরনের বাক্যকে আমরা যদি পজিটিভ ডিগ্রিতে করি তাহলে আমরা কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে শুরু করব। তাহলে নো আদার লিখে দিলাম, নো আদার দিয়ে নো আদারের পরে কি লিখতে হবে?
সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরের অংশ, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরের অংশ হচ্ছে এটা, এটা বসবে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। দিয়ে এখানে হবে ভার্বের 1 নম্বর রূপ বা বিভার্ব বসবে, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর বসবে অ্যাজ, ইজ অ্যাজ, যে কোন ডিগ্রি করতে বলেছে পজিটিভ, তাহলে পজিটিভ, তাই না। বেস্টের পজিটিভ রূপ কি হবে, দেখো বেস্ট এখানে আছে, এখানে দেখো বেস্ট লেখা আছে, তো বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে গুড হয়ে যাবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ, ইজ অ্যাজ গুড অ্যাজ। এবার সুপারলেটিভ ডিগ্রিতে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা বসতে হবে অ্যাজ হি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি মানে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ। ভালো মনে রাখো, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য না থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হবে, আর নো আদারের পরে হবে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরের অংশ, মানে বয় ইন দ্য ক্লাস, দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরের অংশ হচ্ছে এটা, তো এটা উঠে গেছে দ্য বয় ইন দ্য ক্লাস। দিয়ে এবার বিভার, এখানে দেখো এটা হচ্ছে বিভার, এটা ইজ মানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ওখানে ইজ হয়ে গেছে। তারপরে অ্যাজ ফুল মানে ফর্মুলা দিতে হবে, এটা স্ট্রাকচার অ্যাজ, এর পরে হবে যে ডিগ্রি করতে বলেছে ওই ডিগ্রি মানে ওই অ্যাডজেক্টিভের ওই ফর্মটা লিখতে হবে, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি হবে গুড, দেখো গুড লেখা আছে, ইজ অ্যাজ গুড অ্যাজ, দিয়ে এবার হি মানে সুপারলেটিভ ডিগ্রি এর সাবজেক্ট বুঝা গেছে। এবার আমরা এটাকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ খুবই সহজ। তাহলে আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, মানে কোন একটা বাক্যকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে করতে হয়, যদি ওই সুপারলেটিভে অন অফ দা না থাকে তাহলে কিভাবে করতে হয়। দেখো এবার কম্পারেটিভ করব, কম্পারেটিভ প্রথমে কি হবে সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট বসবে, তো সাবজেক্ট এখানে কি আছে হি আছে, তো হি বসে গেল হি, তো হি এর পরে কি আছে ইজ আছে, ইজ বসে গেল। ঠিক আছে, প্রত্যেকটা বাক্যতে দেখবা যে বাক্যে অন অফ দা না থাকবে সুপারলেটিভ ডিগ্রিতে, ওটা যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমরা সাবজেক্টের পরে বিভার্ব লিখবো, দিয়ে ওই অ্যাডজেক্টিভের ওই ফর্মটা লিখবো। তাহলে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি হবে বেটার হবে, তাহলে হি ইজ বেটার বসে গেল, হি ইজ বেটার, হি ইজ বেটার। দিয়ে এখানে দেন এনি আদার লিখতে হবে, দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার, ঠিক আছে। দিয়ে লিখতে হবে সুপারলেটিভ ডিগ্রি আর অ্যাডজেক্টিভের পরের অংশ, মানে হচ্ছে এটা, এটা দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এইভাবে কিন্তু তোমাদেরকে এইভাবে কি করতে হবে, এইভাবে তোমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা না থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হবে, আর নো আদারের পরে হবে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপরে লিখতে হবে বিভার, তারপরে অ্যাজ, তারপরে ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম লিখতে হবে, ঠিক আছে, মানে যেটা করতে বলবে। তাহলে ইজ অ্যাজ গুড অ্যাজ হি বসে গেল। আর কম্পারেটিভ একই রকম ভাবে যদি সুপারলেটিভে অন অফ দা না থাকে তাহলে সুপারলেটিভ সাবজেক্ট, তারপরে বিভার্ব, হ্যাঁ, দি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হি ইজ বেটার, দেন এনি আদার, দেন এনি আদার লিখতে হবে, দিয়ে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরের অংশ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরের অংশ যেটা এটা হচ্ছে, এভাবে করতে হবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকবে যে যদি সুপারলেটিভ না থাকে পজিটিভ থাকে একই রকম ভাবে, ধরো যে পজিটিভ দেওয়া আছে আমাকে বলছে কম্পারেটিভ করো, আর বাক্যটা আছে নো আদার দিয়ে, নো আদার দিয়ে শুরু আছে, নো আদার দিয়ে আরম্ভ আছে, তা আমরা যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে এই বাক্যের মধ্যে আমাদের কি খুঁজতে হবে, আগে সাবজেক্ট খুঁজতে হবে এই বাক্যের মধ্যে পজিটিভ। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে আগে, এটা আগে হয়ে গেল। তারপরে যেহেতু কম্পারেটিভে সাবজেক্টে বড় কি বসে বিভার্ব বসে, তাহলে এখানে বিভার্ব কি আছে ইজ আছে, এই ইজটা বসে যাবে হি ইজ। দেখ কোন ডিগ্রি করতে বলেছে কম্পারেটিভ, তাহলে ওই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ মানে গুডের কম্পারেটিভ রূপ কি হবে বেটার, তাহলে হি ইজ বেটার, হি ইজ বেটার। যেহেতু এখানে নো আদার দিয়ে আছে তো এখানে কি হবে হি ইজ বেটার, তো কি লিখতে হবে এনি আদার লিখতে হবে। পজিটিভে যদি নো আদার থাকে কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার লিখতে হয়, ঠিক আছে। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার, দেন এনি আদার। দিয়ে এবার লিখতে হবে পজিটিভ ডিগ্রি এর নো আদারের পরের অংশ, তো কি আছে বয় ইন দ্য ক্লাস, এটা লিখে দিতে হবে,
তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এইভাবে আমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার ধরো এবার যে কম্পারেটিভ আছে আমাদেরকে পজিটিভ করতে বলছে, খুবই সহজ। যেখানে দেখবা যে দেন এনি আদার থাকবে, যদি কম্পারেটিভে দেন এনি আদার থাকে, যদি কম্পারেটিভে দেন এনি আদার থাকে, দেন এনি আদার থাকে, তাহলে পজিটিভ করতে গেলে কিভাবে করতে হবে? প্রথমত নো আদার দিয়ে আরম্ভ করতে হবে, নো আদার। কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে, পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হবে। বুঝা গেল? কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে তাহলে ওটাকে কি করতে হবে? যদি পজিটিভ করতে বলে নো আদার শুরু করবো, নো আদার এর পরে কি বসবে? দেন এনি আদার এর পরের অংশ, মানে কি বয় ইন দ্য ক্লাস। তাহলে নো আদার বয়, দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ঠিক আছে? ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে বিভার বসবে। নো আদার এর পরে বয় ইন দ্য ক্লাস, মানে দেন এনি আদার এর পরে বয় ইন দ্য ক্লাস বসবে, তারপরে বিভার দে অ্যাজ দিয়ে ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দে অ্যাজ দে হি বলবে, পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমরা শিখলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সাধারণ বাক্যের। তোমরা আরো বলতে পারো যে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এটাকে পজিটিভ করবো, তাহলে এটাকে কি করতে হবে? নো আদার দিয়ে শুরু করো, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সি। কম্পারেটিভ করো, সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। বুঝা গেল? তো এইভাবে আমরা কি করব? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ডিগ্রি চেঞ্জ শিখতে গেলে প্রথমত আগে আমাদেরকে কিছু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মগুলো আছে ওগুলো জানতে হবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম, এই ফর্মগুলো আগে আমাকে জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো না। যেমন দেখো, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিউটিফুল মানে কিছু অ্যাডজেক্টিভ বলেছিলাম, ওগুলো আবার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম বলেছিলাম। তো এটা হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বিউটিফুলের, ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ কি হবে? মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো এই ফর্মগুলো আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। তারপরে দেখো গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, এই ফর্মগুলো আমাদেরকে কি করতে হবে? আগে মুখস্থ করতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো না। বিগ, বিগার, বিগেস্ট। হ্যাঁ, যেমন দেখো আরো অনেক আছে, স্মল, স্মলার, স্মলেস্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টেলিজেন্ট। এই ফর্মগুলো আগে আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা না জানলে কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো না। মোস্ট ইন্টেলিজেন্ট। আরো অনেক অ্যাডজেক্টিভ আছে, ওগুলো আমরা জানবো। যেমন দেখো ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, কুল, কুলার, ফুলেস্ট। বুঝা গেল? আরো আছে, আরো অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা জানবো। মাছ, মোর, মোস্ট। আরো আছে লিটিল, লিস্ট, হ্যাঁ, এই ফর্মগুলো আগে কি করতে হবে? আমাদেরকে এগুলো জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো না। তো দেখো আরো অনেক অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, যেমন দেখো চালাক, ক্লেভার,
ক্লেভারেস্ট। এই ফর্মগুলো আগে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এইরকম বুঝতে পেরেছে? তো চলো এবার আমরা বাক্যের মাধ্যমে চলে আসি। তো এর আগের ক্লাসে তোমাদেরকে আমি শিখেছিলাম কিছু বাক্যের পজিটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? আবার শিখবো অন অফ দা দিয়ে শিখবো, অন অফ দা, ঠিক আছে? যদি কোনো সেন্টেন্সে, যদি সুপারলেটিভ বাক্যে বা সুপারলেটিভ সেন্টেন্সে অন অফ দা থাকে, যদি সুপারলেটিভ সেন্টেন্সে অন অফ দা থাকে, তাহলে ওটাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। বুঝা গেল? তো 1 নম্বরের এটা সুপারলেটিভ বাক্য আছে, দেখো আকবর ইজ অন অফ দা, আকবর ইজ অন অফ দা গ্রেটেস্ট emperors of India। এটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আকবর ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট এম্পারার্স ইন ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এটাকে আমরা কি করব, পজিটিভ ফর্ম করব। তো সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে, তাহলে তাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তো আমরা ভেরি ফিউ লিখবো, ভেরি ফিউ। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরে, মানে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ যেটা আছে, অ্যাডজেক্টিভের পরের অংশটা বসবে। তাহলে ভেরি ফিউ এর পরে কি বসবে, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পরের অংশ। মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে পরের অংশ, তাই এটা বসে যাবে ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া, তাহলে এটা কোন টেন্সে আছে, ইজ আছে। ইজ মানে প্রেজেন্ট টেন্স। দেখো এখানে ছিল একজন বলে ইজ হয়েছে, কিন্তু এখানে দেখো অনেকজন আছে, তার মানে কি এখানে আর হয়ে যাবে। তাহলে ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট। মানে এখানে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, কি করতে বলেছে, পজিটিভ ডিগ্রি। তো আমরা পজিটিভ করছি, তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। তাহলে গ্রেটেস্টের পজিটিভ ফর্ম কি হবে, গ্রেট হবে। তাহলে ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। এটা হয়ে গেল পজিটিভ ফর্ম। বুঝতে পেরেছে? ভালো আবার বুঝো। সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে, তাহলে তাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। আর ভেরি ফিউ বসলো, ভেরি ফিউ এর পরে হবে সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে, ওই অ্যাডজেক্টিভের পয়েন্ট অংশ বসবে, মানে এম্পারার্স অফ ইন্ডিয়া। তাহলে ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া বসে গেল। তারপর হবে বিভার বলতে হবে অ্যামিজার, অজয়ার, এগুলো বসবে টেন্স অনুসারে, মানে অ্যাকর্ডিং টু টেন্সকে অনুসরণ করে কিন্তু আমরা ওখানে বিভাগগুলো লিখবো। যদি এটা পাস্ট টেন্স থাকে তাহলে অজ বা ওয়ার, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যামিজার। বুঝা গেল? তাহলে ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। এটা হচ্ছে পজিটিভ ফর্ম। এটা কি, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। বুঝা গেল? যেহেতু আমরা পজিটিভ ডিগ্রিতে করছি, এবার চলে আসবো কম্পারেটিভ। তো কম্পারেটিভ একই রকম ভাবে প্রথমত আগে সাবজেক্ট বসবে। তো সাবজেক্টটা বসে গেল আকবর, দিয়ে এটা হবে ইজ, আকবর ইজ। এবার কোন ডিগ্রি করছি আমরা, কম্পারেটিভ করছি, তাহলে এখানে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ বসবে। তাহলে গ্রেটেস্টের কম্পারেটিভ কি হবে, গ্রেটার হবে। তাহলে আকবর ইজ গ্রেটার। তারপরে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে, তাহলে তাকে কম্পারেটিভ করতে গেলে অ্যাডজেক্টিভের পরে দ্যান মোস্ট আদার লিখতে হবে। দ্যান মোস্ট আদার এটা লিখতে হবে। তো আকবর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার, ঠিক আছে? তারপরে কি হবে দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে, কম্পারেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, দ্যান মোস্ট আদার। তারপরে হবে সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে, ওই অ্যাডজেক্টিভের পরের অংশ বসে যাবে। তাহলে আকবর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার এম্পারার্স অফ ইন্ডিয়া, এটা বসে যাবে, এটাই এখানে বসে যাবে, এম্পারার্স অফ ইন্ডিয়া। বুঝা গেল? তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে, তাহলে তাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তো ভেরি ফিউ এর পরে হবে
সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পয়েন্ট মানে এটা। তাহলে ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া দিয়ে এখানে বিভার্ব হবে। হ্যাঁ, ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া আর এজ গ্রেট এজ আকবর, এটাকে মনে রাখতে হবে, এটা রুলস হচ্ছে, ঠিক আছে। এবার চলে এসো কম্পারেটিভ। কম্পারেটিভ কিভাবে করবো? তো কম্পারেটিভ সুপারলেটিভে যে সাবজেক্টটা থাকবে কম্পারেটিভে ওটাই কিন্তু বসবে, বুঝতে পেরেছে। আবার দেখো এখানে কি আছে, বিভার আছে, বিভারটা এখানে আছে ইজ, দেখো ইজ বসে গেছে, আকবর আকবর, ইজ ইজ। এবার কোন ডিগ্রি করছি আমরা? কম্পারেটিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হচ্ছে এটা, তাহলে আকবর ইজ গ্রেটার, বুঝা গেল। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পয়েন্ট অংশ, মানে মানে এটা অ্যাডজেক্টিভ রয়েছে, এবার অ্যাডজেক্টিভের পরে কি বসবে? দ্যান মোস্ট আদার। দেখো আকবর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার, বুঝতে পেরেছে। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবার এই অ্যাডজেক্টিভের পয়েন্ট অংশ এম্পায়ার অফ ইন্ডিয়া, এম্পায়ার অফ ইন্ডিয়া বসে গেল, বুঝতে পেরেছো। এইভাবে আরো অনেক বাক্য, যখন কোন বাক্যতে অন অফ দা এটা দেখতে পাবে, এটা দেখতে পাবে, ঠিক আছে। তো এটা দেখলেই তোমরা অলওয়েজ এইভাবে কিন্তু করবে, এইভাবে করবে। আবার তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার ধরেন সুপারলেটিভ দেওয়া নেই, তো এবার কম্পারেটিভ আছে, কম্পারেটিভ আছে, তো আমরা ওটাকে পজিটিভ কিভাবে করব? এটা এটা প্রশ্ন হবে, তাই না? হতে পারে, অবশ্যই হবে, কোনো পরীক্ষা হলটে বা কোনো স্যার অবশ্যই জিজ্ঞেস করতে পারে, তখন কি করবো? ধরো কম্পারেটিভে আছে দ্যান মোস্ট আদার, কি আছে? দ্যান মোস্ট আদার আছে, কম্পারেটিভ আছে দ্যান মোস্ট আদার। হ্যাঁ, এবার বলছে যে এটাকে পজিটিভ করো, খুবই সহজ। কম্পারেটিভ আমরা কি করব? পজিটিভ করব, তাহলে দ্যান মোস্ট আদার আছে, দ্যান মোস্ট আদার থাকলে একটা ব্রেনে ভরে নিতে হবে, দ্যান মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, কি করতে হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, বুঝা হলো। মানে এটা যখন পজিটিভ করবো তাহলে ভেরি ফিউ শুরু হয়ে যাবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে ধরো এটা হচ্ছে কম্পারেটিভ, আকবর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার এম্পায়ার্স অফ ইন্ডিয়া, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরে বসবে কম্পারেটিভ, দেখবা অ্যাডজেক্ট দ্যান মোস্ট এর পরে কিছু একটা অংশ থাকবে, ওটা বসে যাবে, তাহলে ভেরি ফিউ এর পরে এটা বসবে এম্পায়ার্স অফ ইন্ডিয়া, তো ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো এবার এটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল নাম্বার, তাহলে এখানে আর হয়ে যাবে, ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া আর, দিয়ে অ্যাজ কোন ডিগ্রি করছি? পজিটিভ করছি, তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা শুধু এটা নয়, এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে তার পজিটিভ ফর্ম বসবে, বুঝা হলো। তাহলে ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছে। এবার দেখো ধরে এবার পজিটিভ দেওয়া আছে, কম্পারেটিভ কিভাবে করবো? একই রকম ভাবে যেখানে ভেরি ফিউ দেখবা, যে ধরো পজিটিভে আছে ভেরি ফিউ, পজিটিভে আছে ভেরি ফিউ, পজিটিভ আছে কি ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভ কিভাবে করবো? কম্পারেটিভ তোমাকে কি খুঁজতে হবে? পজিটিভ সেন্টেন্সের মধ্যে তোমাকে আগে সাবজেক্টটা খুঁজতে হবে, কি খুঁজতে হবে? সাবজেক্ট, মানে এই বাক্যের মধ্যে তোমাকে কি খুঁজতে হবে? সাবজেক্টটা খুঁজতে হবে, সাবজেক্টটা, বুঝা গেল। যেহেতু আমি পজিটিভ কম্পারেটিভ করছি, তাহলে এই বাক্যের মধ্যে আমি সাবজেক্টটা খুঁজবো, তাহলে সাবজেক্ট অলওয়েজ, হ্যাঁ, পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট অলওয়েজ বাক্যের শেষে থাকবে, তাহলে এটা হচ্ছে বাক্যের শেষ অংশ, মানে এটা বসে যাবে, বুঝা গেল। তাহলে আকবর ইজ, মানে আকবরের পরে সবসময় বিভাগ বসবে, বা যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পরে সবসময় বিভাগটা বসবে, বুঝতে পেরেছে। তাহলে সাবজেক্ট প্লাস বিভাগ দিয়ে এবার যে ডিগ্রি করতে বলবে ওই ডিগ্রির মানে অ্যাডজেক্টিভের ওই ফর্মটা বসবে, বুঝা গেল। তাহলে ওটা বসে গেল, দিয়ে তারপরে যেহেতু এখানে ভেরি ফিউ আছে, তাহলে দ্যান মোস্ট আদার হবে, তো দ্যান মোস্ট আদার লিখে দেবো, বুঝা গেল, বুঝতে পেরেছে। তো এইভাবে আমরা কিন্তু করবো। তারপরে দেখো ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া ওই আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর, তাহলে আকবর ইজ, যেহেতু আমরা কম্পারেটিভ করছি, তাহলে আকবর ইজ গ্রেটার, দ্যান মোস্ট আদার লিখে দিতে হবে, দ্যান মোস্ট আদার, হ্যাঁ, এম্পায়ার্স অফ ইন্ডিয়া, যে ভেরি ফিউ এর পরে যেটা থাকবে সেটা লিখে দিতে হবে। আসলে সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা বাক্য বোর্ডে করবো, নতুন বাক্য। ভেরি ফিউ, এটা পজিটিভ আছে, ভেরি ফিউ রাইটার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ টলস্টয় নোবেলিস্ট, তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ ফর্ম, কি লেখা আছে? ভেরি ফিউ রাইটার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ টলস্টয় অ্যাজ এ নোবেলিস্ট, তাহলে
এটা হচ্ছে তোমার পজিটিভ ফর্মে আছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা করব কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। যদি এইরকম কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে করব, এখন তো আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ শিখলাম, এবার আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ শিখবো, সুপারলেটিভ শিখবো। খুবই সহজ, যেখানে দেখবা ভেরি ফিউ থাকবে, হ্যাঁ, তো আমরা কম্পারেটিভ করব, তাহলে পজিটিভ ডিগ্রিতে অলওয়েজ অলওয়েজ সাবজেক্ট কোথায় থাকবে, বাক্যের শেষে, মানে কি ওই শেষে থাকবে। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, ভেরি ফিউ রাইটার্স আর এস গ্রেট অ্যাজ টলেস্ট অ্যাজ নোবেলিস্ট, কোনটা সাবজেক্ট, অবশ্যই টলেস্ট হয়, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ওটা আগে হয়ে গেল টলস্টয়, বুঝে গেল। এবার বাক্যটা কোন টেন্সে আছে দেখো, ভেরি ফিউ রাইটার্স আর এস, এটা আরটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা ছিল প্লুরাল নাম্বার বলে এখানে আর হয়েছে, কিন্তু এটা সিঙ্গুলার, তো এখানে ইজ হবে, তাহলে টলস্টয় ইজ। এবার আমরা কোন ডিগ্রি করছি, কম্পারেটিভ করছি। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রেটটা। তাহলে গ্রেটের কম্পারেটিভ কি হবে, গ্রেটার হবে, তাহলে টলস্টয় ইজ গ্রেটার, টলস্টয় ইজ গ্রেটার, বুঝা গেল। তারপরে যেহেতু পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ আছে, কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট আদার হবে, তাহলে টলস্টয় ইজ গ্রেটার দেন মোস্ট আদার, বোঝা গেল। হ্যাঁ, দিয়ে এবার রাইটার্স আছে, এখানে আছে না নেই, রাইটার্স হবে, টলস্টয় ইজ গ্রেটার দেন মোস্ট আদার রাইটার্স, হ্যাঁ, আদার রাইটার্স অ্যাজ এ নোবেলিস্ট, এইভাবে করতে হবে। টলস্টয় ইজ গ্রেটার দেন মোস্ট আদার রাইটার্স অ্যাজ এ নোবেলিস্ট, বুঝা গেল। এই অ্যাজ এ নোবেলিস্ট উজ্জ্বল, এটাকে বাক্যের শেষে লিখে দেবা। এটা আশা করি কম্পারেটিভ বুঝতে পেরেছো। তাহলে পজিটিভ যদি ভেরিয়েবল থাকে, কম্পারেটিভ করতে গেলে ওই বাক্যের মানে পজিটিভ সেন্টেন্সের মধ্যে আগে আমাদের কি করতে হবে, সাবজেক্টটা খুঁজে বার করতে হবে, মানে উই হ্যাভ টু ফাইন্ড আউট সাবজেক্ট, বুঝা গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সুপারলেটিভ করবো, তাহলে সুপারলেটিভ যেহেতু করবো, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, টলস্টয় সাবজেক্ট, তাহলে টলস্টয় হয়ে গেল টলস্টয়, বুঝা গেল। এবার কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হয়ে হবে। এবার পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, সুপারলেটিভ করতে গেলে অন অফ দা হবে, কি হবে, অন অফ দা, তাহলে টলস্টয় ইজ অন অফ দা। তাহলে এটা আমরা কোন ডিগ্রি করছি, সুপারলেটিভ ডিগ্রি করছি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে, তাহলে টলস্টয় ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট, ঠিক আছে, গ্রেটেস্ট রাইটার্স অ্যাজ এ নোবেলিস্ট, এইভাবে আমাদের কিন্তু ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সমস্যা নেই। তো তোমরা এইভাবে কিন্তু ডিগ্রি চেঞ্জ করবে, হ্যাঁ, যত প্র্যাকটিস করবে তত শিখবে, হ্যাঁ, যত লিখবে তত শিখবে। দ্য মোর ইউ রাইট দ্য মোর ইউ লার্ন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট বা ইউ হ্যাভ টু মাইন্ড ইট, বুঝা গেল। তা আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সি ইজ one of the most beautiful girl in the school, তাহলে এটাই করবো, এটাকে আমরা করবো, এটা সুপারলেটিভ আছে, এটাকে আমরা করবো আগে পজিটিভ করে নিই, পজিটিভ। তাহলে এটা দেখো সুপারলেটিভ যদি অন অফ দা থাকে, পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করে দিলাম, ভেরি ফিউ, ঠিক আছে, ভেরি ফিউ এর পরে এখানে গার্লস হবে, তো ভেরি ফিউ গার্লস, হ্যাঁ, ইন দা ক্লাস হবে, ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস। এবার এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট আছে, তাহলে গার্লস হবে প্লুরাল ফর্ম, তাহলে আর হয়ে যাবে ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ সি, এইভাবে কিন্তু আমরা করবো। তাহলে এটা পজিটিভ হয়ে গেল। কম্পারেটিভ কিভাবে হবে, কম্পারেটিভ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা বসে গেল সি ইজ মোর বিউটিফুল, যেহেতু সুপারলেটিভে অন অফ দা আছে, তাহলে কি হবে, এখানে দেন মোস্ট আদার হবে, তাহলে সি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস ইন দা ক্লাস, এইভাবে কিন্তু আমরা
ডিগ্রি চেঞ্জ করবো। আজকে আমরা শিখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে হচ্ছে ডিগ্রি পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের পরিবর্তন, মানে বাক্যের পরিবর্তন। তো বাক্যের পরিবর্তন মানে কি, আজকে আমরা শিখবো পজিটিভ টু কম্পারেটিভ, অথবা আমরা আজকে শিখবো কম্পারেটিভ টু পজিটিভ। বুঝতে পেরেছি সবাই? তো আজকে আমরা এই বাক্যগুলো শিখবো। বাক্যের পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের পরিবর্তন। আজকে আমরা শিখবো পজিটিভ টু কম্পারেটিভ টু পজিটিভ। কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে পজিটিভ থেকে কম্পারেটিভ করা একটু জটিল, তো তোমরা ওই বাক্যগুলো খুব সহজেই করতে পারবে। যেমন দেখো এখানে একটা বাক্য দেখো যে পজিটিভ দেখো যে রাহুল ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ করিম। এটা হচ্ছে একটা বাক্য, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তো এটাকে আমরা কি করব, কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করব বাক্যের অর্থ পরিবর্তন না করে, মানে বাক্যের শুধু স্ট্রাকচার মানে গঠনটা পরিবর্তন হবে কিন্তু অর্থটা একই থাকবে। বুঝা গেল? তাহলে এই সব বাক্যের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে, এই সব বাক্যে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে বাক্যের শেষে যে সাবজেক্টটা থাকবে, হ্যাঁ, আমরা যে ডিগ্রিটা করতে যাব ওই ডিগ্রিতে ওই সাবজেক্টটা প্রথমে বসবে। বুঝা গেল? তাহলে রাহুল ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ করিম, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা শেষে আছে? দেখো রাহুল আছে প্রথমে, করিম আছে শেষে, তার মানে কি করিমটা আগে হবে। আর এই বাক্যটার অর্থ হচ্ছে রাহুল নয় করিমের মতো চালাক, তার মানে কি করিম হয় রাহুলের চেয়ে চালাক, এটাই করতে হবে, তাই না? বাক্যটার অর্থ একই থাকছে কিন্তু শুধু স্ট্রাকচারটা পরিবর্তন হচ্ছে। বুঝা গেল? যেমন দেখো কম্পারেটিভ করবো, তাহলে করিমটা আগে বসে যাবে, করিম ইজ। যেটা আমরা কম্পারেটিভ করছি, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে তোমাদেরকে আমি আগে বলেছি যে কম্পারিজন অফ ডিগ্রি মানে ডিগ্রি পরিবর্তন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ফর্মগুলো রয়েছে ওই ফর্মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন গুড এর কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ বেস্ট, বিউটিফুল মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, লিটিল লেস লিস্ট, মাচ মোর মোস্ট, এগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। আমরা এগুলো জানলেই কিন্তু সহজে আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো করিম ইজ, তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ করবো। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ক্লেভারের কম্পারেটিভ কি হবে, ক্লেভার আর হবে। যেমন তাহলে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে ক্লেভারের পজিটিভ ফর্ম হচ্ছে ক্লেভারার, CLEVERER ক্লেভারার, আর সুপারলেটিভ হবে ক্লেভারেস্ট, CLEVEREST। তাহলে আমরা এটা কোন ডিগ্রি করছি, কম্পারেটিভ করছি, তাহলে এই ক্লেভারের কম্পারেটিভ রূপ হবে। বুঝতে পেরেছে? তো দেখো করিম ইজ ক্লেভারার, CLEVERER ক্লেভারার দেন। এই ওয়ার্ডটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। দেন মানে চেয়ে, আমরা যদি না লিখি তাহলে আমাদের বাক্য ভুল হয়ে যাবে। তাহলে করিম ইজ ক্লেভারার দেন, এখানে কি আছে, রাহুল আছে, তাহলে রাহুল লিখে দেবো, রাহুল। তাহলে করিম হয় রাহুলের চেয়ে কি চালাক, ওখানে ছিল রাহুল নয় করিমের মতো চালাক, তাই না? তার মানে কি করিম হয় রাহুলের চেয়ে চালাক। বুঝতে পেরেছো? দেখো বাক্যটার কিন্তু অর্থটা একই রয়েছে কিন্তু কি হয়েছে, স্ট্রাকচার মানে গঠনটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন বিভিন্ন উপায়ে হয়। হ্যাঁ, তো আমরা আজকে শুধু একটা ধাপ মানে কি আমরা কিছুটা অংশ জানতে পারলাম, আমরা বাকি যে অংশগুলো রয়েছে দিকগুলো রয়েছে ওগুলো আমরা জানবো কিন্তু ধীরে ধীরে জানবো। বুঝে গেল? আরো অনেক বাক্য আছে দেখো যে রিতা ইজ মোর
বিউটিফুল, রিতা ইজ মোর বিউটিফুল দ্যান সীতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কম্পারেটিভ আছে, এটাকে আমাদের কি করতে হবে, পজিটিভ করতে হবে। দেখো এই বাক্যটার অর্থ বলছে যে রিতা হয় সীতার চেয়ে সুন্দর, তাই না? তাহলে আমরা বাক্যটার অর্থ মানে বাক্যটাকে আমরা এইভাবে পরিবর্তন করব যে বাক্যটার অর্থ একই থাকবে কিন্তু স্ট্রাকচার গঠনটা আলাদা হয়ে যাবে। তো দেখো, তাহলে আমি কি বললাম যে এই সব বাক্য আমরা যখনই পাবো তখন আমরা কি করব, এই সব বাক্যের শেষে মানে লাস্টে যে সাবজেক্টটা থাকবে ওটা কিন্তু বাক্যের প্রথমে বসবে। তাহলে এখানে কি আছে, সীতা আছে, তাহলে সীতা আগে বসে গেল সীতা। তাহলে সীতা ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ কি আছে, রিতা আছে, তাহলে রিতা বসে গেল রিতা। তাহলে এইভাবে আমাদের করতে হবে। দেখো রিতা ইজ মোর বিউটিফুল দ্যান সীতা, মানে রিতা হয় সীতার চেয়ে সুন্দর, তাই না, বা সুন্দরী। তাহলে সীতা নয় রিতার মতোই সুন্দরী। এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো করতে হবে, বুঝা গেল? আরো অনেক বাক্য আছে, আমরা ওগুলো করবো, সবকিছু তো আর একসাথে করা যাবে না, তবু আমরা ধীরে ধীরে জানবো। যেমন দেখো আরো অনেক বাক্য দেখো, কম্পারেটিভ, animals are more sensitive than plants. Animals are more sensitive than plants. এটা তোমার কম্পারেটিভে আছে। এই বাক্যটার আমরা অর্থটা পরিবর্তন করব না, কিন্তু স্ট্রাকচার গঠনটা পরিবর্তন করব। তো দেখো এই বাক্যের শেষে কি আছে, প্লান্টস আছে, তাহলে ওটা আগে হয়ে যাবে প্লান্টস। তাহলে প্লান্টস আর, ঠিক আছে, প্লান্টস আর নট as sensitive as animals মানে কি, উদ্ভিদেরা প্রাণীদের মতোই সংবেদনশীল নয়। 4 নম্বর বাক্য। এখন আমরা তিনটে জানলাম, 1 2 3 তিনটে জানলাম। আরো অনেক বাক্য আছে, ঠিক আছে, শেষ হবে না। যেমন সিমলা ইজ কুলার দ্যান কলকাতা। দেখো সিমলা হয় কলকাতার চেয়ে কি ঠান্ডা, তাই না? এটা কম্পারেটিভ আছে, এটাকে আমরা কি করব, পজিটিভ করব। তার মানে কি বাক্যটার অর্থ আমরা একই রাখবো কিন্তু স্ট্রাকচারটা আলাদা করব। তো সিমলা হয় কলকাতার চেয়ে ঠান্ডা, তার মানে কি কলকাতা নয় সিমলার মতো ঠান্ডা, এটা করতে হবে। তাহলে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা এইভাবে যদি আমরা করি তাহলে আমরা সহজেই পারবো। 5 নম্বর উদাহরণ, 5 নম্বর, ঠিক আছে। যেমন দেখো সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রিতা বা রিমা, যা লিখবা, ঠিক আছে, যে কোনো একটা ব্যক্তির নাম লিখলেই হবে, পারসন। তাহলে সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রিমা, তাহলে এটা একটা বাক্য, এটা তোমার কম্পারেটিভে আছে, এটা আমরা কি করব, পজিটিভ করব, ঠিক আছে। তো এই বাক্যটার অর্থ হচ্ছে যে সে হয় রিমার চেয়ে বেশি কি বুদ্ধিমতী বা বেশি ব্রিলিয়ান্ট বা ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান, ঠিক আছে। তো দেখো তাহলে এই বাক্যের শেষে রিমাটা হচ্ছে সাবজেক্ট, তাহলে রিমাটা আগে হয়ে যাবে। তাহলে রিমা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি। এইভাবে কিন্তু আমরা করব, বুঝা গেল? আবার দেখো 6 নম্বর বাক্য দেখো, ইউ আর
taller, you are taller than I, you are taller than I মানে কি তুমি হও আমার চাইতে লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে কম্পারেটিভ আছে, এটা আমরা কি করব পজিটিভ করব। খুবই সহজ, তুমি হও আমার চাইতে লম্বা, তার মানে কি আমি নই তোমার মতোই লম্বা, এটাকে এইভাবে করব। তাহলে আইটা আগে হয়ে গেল, আই পরে কি হবে এম হবে, আই এম নট অ্যাজ টল অ্যাজ ইউ, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব। বাক্যের পরিবর্তন বিভিন্ন উপায়ে হবে, ডিগ্রির মাধ্যমে হবে, বিভিন্ন উপায়ে হবে। তো আমরা আজকে কিছু অংশ জানলাম, আরো জানবো। 7 নম্বর উদাহরণ দেখো, যে দ্য বয় ইজ মোর diligent, the boy is more diligent than the girl, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব পজিটিভ করব। তাই এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, মানে দা বয়টাও সাবজেক্ট, দা গার্লটাও সাবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে কোন সাবজেক্টটা শেষে আছে, দা গার্লটা আছে, তো দা গার্লটা আগে লিখে দিব। বুঝতে পেরেছে? তো আমরা এইভাবে কিন্তু পরিবর্তন করব। The girl is not as diligent as the boy। আমরা কিন্তু এইভাবে বাক্যে রূপান্তর করব, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ এইভাবে করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তো 8 নম্বর উদাহরণ দেখো, 8 নম্বর উদাহরণ খুবই সহজ, যে this house is bigger than that house। এটা একটা বাক্য, এটা কম্পারেটিভ আছে, এটা আমরা পজিটিভ করব, খুবই সহজ। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, এটাও দিস হাউস এটাও সাবজেক্ট, দ্যাট হাউস এটাও সাবজেক্ট, কিন্তু বাক্যের সাথে কি আছে দ্যাট হাউস আছে, দেখো তো ওটা আগে হয়ে যাবে। দ্যাট হাউস is not as big as this house। তা আমাদেরকে এইভাবে কিন্তু ডিগ্রি পরিবর্তন করতে হবে।